করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে ডিএ নিউজ কেন্দ্রের ডিএ ঘোষণা, রাজ্যের কর্মীদের বঞ্চনা নিয়ে বড় মন্তব্য করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন্দ্রের ডিএ ঘোষণা ও রাজ্যের কর্মীদের বঞ্চনা নিয়ে আপনারা সকলেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু বারবার বঞ্চনা করছে। ডিএ আন্দোলন, ডিএ ধর্মঘট, বিভিন্ন রকম সব কিছু হওয়ার পরেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মুখ খুলছেন না। তো কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন ভোটের আগে আরও বেড়েছে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা। তো কেন্দ্রীয় কর্মচারীদের নিয়ম অনুযায়ী কিন্তু মহার্ঘ ভাতা বেড়েই চলেছে। আরও কিন্তু 4% ডিএ বাড়িয়েছে কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হলো কিন্তু 50%। রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের ফারাক বেড়ে কিন্তু 36%, ডিএ 36%। ডিএ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর হয়েছে এবং এখানে বলা হয়েছে এতে উপকৃত হবেন প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এছাড়াও উপকৃত হবেন প্রায় 68 লক্ষ পেনশনভোগী। এবং এখানে দেখুন চলতি বছরে 1 জানুয়ারি থেকেই কিন্তু কেন্দ্রের 50% হারে কিন্তু ডিএ এবং মে মাস থেকে কিন্তু 14% হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকার কর্মচারীদের ঘোষণা করেছে। এবং এখানে বলা আছে এই বিষয়ে মুখ খুললেন সিনিয়র আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে প্রতিক্রিয়া দিলেন বিকাশবাবু। কি বলেছেন এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন, এই রাজ্যের সরকারি কর্মচারীদের বঞ্চনার শিকার, বেতনের সাথে সমতা নেই রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন। তো রাজ্যের সরকারি কর্মচারীদের যেরকম বেতন বা যেরকম কাজ করানো হয় সেরকমভাবে কিন্তু বেতন তারা পান না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে এই মুহূর্তে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, ফলে বেতনের সাথে সমতা নেই। এই রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএও দেওয়া হচ্ছে না, বঞ্চনা বেড়েই চলেছে। অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি। এই রাজ্যের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। দেনায় আমাদেরকে চিরদিন চারিদিক থেকে ঘিরে ধরেছে, বিভিন্ন রকম দেনাতে কিন্তু ঘিরে ধরেছে। যেসব প্রয়োজনীয় দায়িত্ব সেই সব কাজ না করে অপ্রয়োজনীয় জায়গায় টাকা ঢালা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে। এগুলো আসলে অপচয়। তো রাজ্য সরকারকে আমন্ত্রণ করে তিনি আরও বলেন যে ক্ষুদ্র ভোটের স্বার্থ মাথায় রেখে যেভাবে অন্য খাতে টাকা ব্যয় করা হচ্ছে তাতে রাজ্যের কোনো উন্নতি হচ্ছে না। এই সমস্ত প্রশ্ন তুললেন রাজ্যের সরকারি কর্মীরা, তাই তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না এবং এখানে বলা যায় তাদের উপর আক্রমণ নেমে এসেছে। আসলে অগণতান্ত্রিক উপায়ে কিন্তু সরকার চললে একটা সমস্যা হবে, বিকাশ রঞ্জন বাবু কিন্তু বলেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন, সবাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে দোষী দিচ্ছে এবং দোষ দিচ্ছে বলতেই পারেন। এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের সমস্ত রকমের বিভিন্ন রকম আর্টিকেলে যখনই নিউজ প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।